আইয়ুহা শাবাব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ কবুল করুক আপনাদের আশাটাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তুষ্টির জন্য আমাদের সবাইকে কবুল করুন, আমিন। নাবদা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা জাআলনা মিনহুম আমিন ইয়া রাব্বাল আলামিন। চতুর্থ অ্যাডভাইস কি? নলেজের থেকে বারাকা গ্রহণ করা, তার মানে জ্ঞান অর্জনে বারাকা গ্রহণ করা। এটা কে বলেছেন? সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ। তিনি বলছেন, ইয়া মাশারাশ শাবাব তাআজ্জালু বারাকাতা হাযাল ইলম, তোমরা দ্রুতগামী হও ইলম অর্জনের মাধ্যমে বারাকা গ্রহণ করার ক্ষেত্রে। বারাকা শব্দটা অনুবাদ করছি না কেন, এটা আসলে অনুবাদ হয় না। আমরা বারাকাতে আমরা বাংলায় বরকত বরকত বলি আর কি। এখানে একটু ছোট্ট উদাহরণ দিই। মনে করেন একজন 30,000 টাকা ইনকাম করে, সেই 30,000 টাকা দিয়ে এমনভাবে চলাফেরা করে তার আর ঋণ টিন করতে হয় না, মোটামুটি তার চলে যায়। আর আরেকজন ব্যক্তি মনে করেন যে 1.5 লাখ টাকা ইনকাম করে, কিন্তু তার মাস শেষে সব ঋণ 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 এরকম হইতে পারে। তো তার কার বারাকা বেশি? 1.5 লাখ টাকার নাকি 30,000 টাকায়? 30,000 টাকা বারাকা বেশি। বারাকা মানে এটা চোখে দেখা যায় না, ঠিক আছে? মানে অল্প টাকায় যেটা হয়ে যাচ্ছে, ওর অবমাননা মুক্ত থাকতেছে, সে ঋণ মুক্ত থাকতেছে, চলে যাচ্ছে। তার মানে এটা বলি নাই যে কারো ঋণ থাকবে সে খারাপ, তার বরকত নাই লাইফে, এটা বলি নাই। কিন্তু এমনও হইতে পারে যে একটা মানুষ হয়তো সে ফজরের পর থেকে একটা কোরআন নিয়ে বসছে, সে তার 2 পৃষ্ঠা মুখস্থ হয়ে গেছে। আর একজন ব্যক্তি তার আধা পৃষ্ঠা মুখস্থ হয়নি। তাহলে কার বরকত বেশি? আসলে ওর বরকত বেশি, যে 2 পৃষ্ঠা মুখস্থ করে দিচ্ছে। কিন্তু তার মানে কি এই যার কম মুখস্থ হয়েছে সে খারাপ, তাকে আল্লাহ দেখতে পারে না, পছন্দ করে না, এরকম কোনো কিছু না। এরকম না, সেও তার চেষ্টার কারণে কি পাবে? ইনশাআল্লাহ প্রতিদান পাবে ইনশাআল্লাহ আল্লাহর কাছে। তো সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ বলছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়, তাআজ্জালু বারাকাতা হাযাল ইলম, তোমরা বেশি বেশি জ্ঞান অর্জনের মাধ্যমে বরকতের দিকে এগিয়ে যাও, ঠিক আছে? ফাইন্নাকুম লা তাদরুনা লাআল্লাকুম লা তাবলুগুনা মা তুআম্মালু মিনহু লিইফদা বা'দুকুম বা'দা, তোমরা জানো না তোমরা যেটা আশা করতেছো সেটা আসলেই পাবে কিনা, সেটা তোমরা এখনো জানো না। যেমন আমাদের দেখবেন যে অনেক আশা আছে, বুড়া বয়সে এটা করব, আমার 6 ডিজিট 7 ডিজিটের একটা স্যালারি হবে বা ইনকাম হবে ব্যবসার মাধ্যমে। কত ধরনের প্ল্যানিং আমাদের থাকে, তাই না? স্বপ্ন তো অনেক বড়। তো তিনি বলছেন, ফাইন্নাকুম লা তাদরুনা লাআল্লাকুম লা তাবলুগুনা মা তুআম্মালুনা মিনহু, তোমরা যেটা আশা করতেছো সেখান পর্যন্ত তোমরা আসলেই পৌঁছাইতে পারবে কিনা তোমরা এখনো জানো না। তুমি কোরআনের হাফেজ হয়ে যেতে পারবে কিনা তুমি এখনো জানো না। তুমি এখনো মুফতি সাহেব হতে পারবে কিনা এখনো জানো না। তুমি মুহাদ্দিস সাহেব হতে পারবে কিনা তুমি জানো না। তুমি বড় সালেহিন হতে পারবে কিনা তুমি জানো না। কিন্তু জ্ঞান অর্জনের পথটা চলে তুমি কি করো? বরকতটাকে হাসিল করে নাও, তোমার লাইফে তুমি বারাকা নিয়ে আসো, ঠিক আছে? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিসে এইভাবে আসছে যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলা জান্নাহ, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলা শুরু করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পথ চলার মাধ্যমে তার জান্নাতের পথকে সহজ করে দিল। যদিও সে এখনো মুহাদ্দিস হয় নাই, মুফাসসির হয় নাই, বড় মানে আদিব হয়ে যায় নাই, একদম আরবি ভাষায় পণ্ডিত হয়ে যায় নাই, হ্যাঁ, মুফাসসিরও হয় নাই, মুফতিও হয় নাই, কিচ্ছু হয় নাই, দায়ীও হইতে পারেন নাই মনে করেন। তারপরে যে জ্ঞান অর্জনের জন্য পথটা চলা শুরু করতে, এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? তার জান্নাতের পথকে সহজ করে দেবে। এই জন্য যখনই আপনি শিখতে বসতেছেন, পড়তে বসতেছেন, সাথে সাথে এটা নিজেকে রিমাইন্ডার দেন যে ইয়া আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর দ্বারা আমার জান্নাতের পথ কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আমি এই নিয়ত করতে বসতেছি। একটা লেকচার দেখতে বসতেছেন, তখন আপনি নিয়ত করেন কি? আমি ভালো কিছু জানবো যার দ্বারা আমার জান্নাতের পথটা শেষ। সহজ না? জান্নাতের পথ সহজ। আর দেয়ার ইজ নো শর্টকাট। আমাদেরকে শর্টকাট শেখানো হয় না। তোমার জীবনে তো অনেক গুনাহ, এখন তুমি কি করবা? তুমি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাবা, তোমার গুনাহ সব মাফ। জিহাদ করা খারাপ আমি একবারও বলি না, কিন্তু এই বাংলাদেশের মধ্যে বসে এখন আপনার জিহাদ করা সম্ভব কিনা? এখন এই মুহূর্তে সম্ভব না। তাহলে আপনার জন্য সহজ কি? জান্নাতের পথে শর্টকাট কি? ইলমের পথে হাঁটা। বুঝতে পারছি কিনা? আপনি সালাউদ্দিন আইয়ুবীর কথা কে না জানে? ক্রুসেডের সময় যে ম্যাসাকারটা হয়েছিল, এর আগের প্রেক্ষাপটটা যদি আপনারা একটু বোঝার চেষ্টা করেন, তার ব্যাকগ্রাউন্ডে সালাউদ্দিন আইয়ুবীর মতো জেনারেশন কেন উঠে আসছে, ওনাদের
সময় একটা মাদ্রাসা ছিল, আমি এখন এই মুহূর্তে নামটা ভুলে গেছি, ওইখান থেকে প্রচুর আলেম বাইর হয়েছে এবং ওনারা বুঝে গেছিলেন যে এডুকেশনের থ্রুতে মানুষকে কি করা যায়, চেঞ্জ করা যায়। এডুকেশন ছাড়া মানুষকে, নলেজ ছাড়া মানুষকে কি করা যায় না, চেঞ্জ করা যায় না। এই জন্য বওয়াবা ইমামুল বুখারী রাহিমাহুল্লাহু বাবান, ইমাম বুখারী একটা অধ্যায় রচনা করেছেন, আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। একটা অধ্যায় রচনা করেছেন তিনি, কি দিয়ে, কি চ্যাপ্টার তিনি করেছেন, রচনা করেছেন, যেখানে বলেছেন যে নলেজ হবে কথা বলা আর কাজের আগে। যে কোনো ক্ষেত্রে আপনার নলেজ লাগবে, আপনার জ্ঞান নেই আপনি কি দিয়ে করবেন, বুঝতে পারছি? এই জন্য তিনি সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ বলছেন, ইয়া মাশারা শাবাব তাআজ্জালু বারাকাতা হাযাল ইলমি ফাইন্নাকুম লা তাদরুনা লাআল্লাকুম লা তাবলুগুনা মা তুআম্মালুনা মিনহু লিইউফদা বা'দুকুম বা'দ। তোমরা একজন একজনকে বেনিফিট করতে পারবে, আদৌ পারবে কিনা, ওখানে পৌঁছাতে পারবে কিনা তোমরা জানো না। এই জন্য তোমরা জ্ঞান অর্জন করো, পারহ্যাপস তোমরা জ্ঞান অর্জনের মাধ্যমে একজন একজনকে উপকার করতে পারবে, এটাই বুঝেছি। আচ্ছা, তো এই জন্য জ্ঞানের দিকে আসলে দ্রুতগামী হওয়া, আপনার যতটা চেষ্টা প্রচেষ্টা আছে আপনি জ্ঞান অর্জনের দিকে দেন। আজকে দেখেন আমাদের ম্যাক্সিমাম আমরা পিছায় আছি জ্ঞানের কারণে। আজকে দিনী ভাই বলেন, আমরা যারা প্র্যাকটিসিং আছে আমরাও জ্ঞান অর্জন করতেছি না। আসলে স্কিলড একটা মানুষ আপনি পাবেন না। একটা জায়গায় আপনি ধরেন একটা টিচার নেবেন, আপনি ওই টিচার হয়তো বা দেখা যাচ্ছে সে তার আখলাক ভালো, কিন্তু তার নলেজ নেই, আপনি কেমনে নেবেন তাকে? আবার মনে করেন যে তার নলেজ অনেক বেশি, তার আখলাক ঠিক নাই, কারণ সে ইলমের উপর আমল করতেছে না। এই জন্য সে দেখা যাচ্ছে কিছু খেয়ানত করে ফেলতেছে, উল্টাপাল্টা কাজ করতেছে, সে নিজেও বুঝতেছে না। আবার দিন শেষে বলছে আমি দিনী ভাই, আমাকে একটু ছাড়ও দিল না। বুঝছেন না, আমাদের অবস্থা এরকম। আপনাকে কেন দিবে? আমরা তো আমাদের নলেজটা তো আগে লাগবে আসলে, বুঝছেন না? নলেজ আসলে এটার দিকে চেষ্টা প্রচেষ্টা করা এবং কঠোর সাধনা করা। এরপর তিনি একটা আয়াত নিয়ে আসছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লা'আল মুহসিনিন। যে যারাই আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার দিকে, আল্লাহ বলছেন যে যারাই আমার দিকে কি করবে, চেষ্টা করবে, আল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমার দিকে চেষ্টা প্রচেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাদেরকে আমি অবশ্যই অবশ্যই আমাদের পথগুলোতে পরিচালিত করব। ওয়া ইন্নাল্লাহা লা'আল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহসিনদের সাথে আছে। এজন্য আপনি ইহসানের সাথে যখন কোনো কাজ করবেন তখন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে কি করবেন, সাহায্য করবেন। এই জন্য নলেজের দিক থেকে সবচেয়ে আগে যাও। আপনার চেয়ে আপনি যখন একটা জিনিস জানতেছেন, এটা ভালোভাবে জানেন, ভাষা শ্যালো নলেজ নিয়ে, মানে উপরে উপরে জেনে আপনি নিজেকে ফকি মুস্তাহিদ ভাবা শুরু করা, এটা কিন্তু ঠিক না। আপনি মনে করেন যে কোন একটা বিষয় জানছেন, কোন একটা আলেম বলছেন, ওনার একটা ইজতিহাদ আছে, এখন এটার যে বিপরীত মতটাও কেন তিনি বললেন, এটারও একটা বিষয় থাকতে পারে, আপনি তো হয়তো জানেন না। তখন আপনি যারা জানেন তাদের কাছে কি করতে হবে, যেতে হবে যে কেন আমি তো দুইটা মত পেয়েছি, এখন কিভাবে কি করবো। মানে একটু আগে একটা ভাই গেলেন আমার কাছে, সূরাতুল সাজদা এবং সূরাতুল মুলক আমি আপনাদেরকে পড়ার কথা বলেছি। এটা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে বর্ণনা করেছেন, এবং এই হাদিসটাকে ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহ অনেক মুহাদ্দিস কি বলেছেন, সহিহ বলেছেন। অনেক মুহাদ্দিস এটাকে বলেছেন যে এটা বেশি দুর্বল। কেউ কেউ বলেছেন যে এটা লাম ইয়াসবুত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা কি না, প্রমাণিত না। তাহলে এটা বিভিন্ন কি আছে, ইজতিহাদ আছে। আমি মনে করি যে এটা আমার কাছে, আমার পড়ালেখায় মনে হয়েছে যে না, এটা আমল করা যেতে পারে এবং এটা সহিহ পর্যন্ত যেতে পারে। এই জন্য আমি আপনাদেরকে এটা বলেছি, ঠিক আছে? এর পরেও যদি আপনি মনে করেন যে না, এটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রমাণিত না, তাহলে আপনি আমল নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন আপনাকে? কিন্তু আপনি আমাকে যদি মনে করেন, এখন মানে যে ভাইটা আমার কাছে গেছেন খুব সুন্দর করে আসছেন, উস্তাদ আমি তো এটা আগে আমল করতাম, এভাবে পেয়েছি, এখন আমি করি না, কেন করি না, উনি একটা লজিক দিয়েছেন। এখন মনে করেন যে উনি যদি এভাবে না গিয়ে আমাকে বলতেন, আপনি কি জানেন অমুক আলেম তো এটাকে দই বলছে, আপনি এখানে যে আমলটা বলছেন কাজটা কি ঠিক হয়েছে। কারণ উনি যদি মনে করেন আমার কাছে এই অ্যাপ্রোচে যদি আসতো, মনে করেন ওনার দাওয়াতটা আমি গ্রহণ করতাম কিনা, বা ওনাকে আমি ভালোভাবে দেখতাম কিনা, দেখতাম না। এটা অ্যাপ্রোচটা ঠিক হয় না আমাদের। যাই হোক, আল্লাহ ভাইকে বারাকা দান করুক। তুমি বলাতে আমি আবার আরেকটু, মানে আমি যে বলে ফেলছি, আপনাদেরকে যে দাওয়াত দিয়ে ফেলছি, আমি কি আসলে ঠিকের উপরে আছি কিনা এটা দেখার জন্য আবার একটু ঘাটাঘাটি করলাম। দেখলাম যে না, এটা অনেক মুহাদ্দিস সহিহ বলেছেন, কেউ কেউ সহিহ লিগাইরিহি বলেছেন, কেউ হাসান লিগাইরিহি বলেছেন। এই হাদিসটা যেটা ইমাম আহমদ এবং
ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সাজদা এবং সূরা মুলক না পড়ে ঘুমাতে যেতেন না। আর সূরা মুলক যে কবরের আযাব মাফ করবে, এই হাদিসটা দাঈফ জিদ্দান, খুবই দুর্বল, এই জন্য আমরা এটা ওভাবে করে বলি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস প্রমাণিত আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না ফিল কুরআনি সালাতুনা আয়াত, নিশ্চয় কোরআনের মধ্যে 30টা আয়াত সম্বলিত সূরা রয়েছে। এটা শাফাআত লি সাহিবিহা, এটা তার পাঠকারী যে হবে, সাহিব যে হতে পারবে, তার জন্য কি করবে? শাফায়েত করবে। এই হাদিসটা শুদ্ধ। তাহলে এটা আমরা সাহিব হতে হলে কি হয়? সবসময় রাখতে হয়। আর সবসময় রাখার ক্ষেত্রে আপনি ওই নিয়তে প্রতিদিন রাতেও পড়তে পারেন, তবে রাতেই পড়তে হবে এটা জরুরি না, ঠিক আছে? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে যেতেন না, এটা যদি আপনি চিন্তা করেন, আপনি ওটাকে সহিহ মনে করেন, তাহলে আপনি এটা পড়তে পারেন ইনশাআল্লাহ। যাই হোক, আমরা যে কথা বলছিলাম যে জ্ঞানের অর্জনের দিকে আমাদেরকে কি করতে হবে? দ্রুতগামী হতে হবে। এবং এটা আপনি যেখানে নলেজের পাবেন, সুযোগ পাবেন, সেখানে আপনি যাবেন। আপনি মনে করিয়েন না যে আচ্ছা ঠিক আছে ভিডিও দেখে নিব। আপনি বিশ্বাস করেন, যে কোনো মজলিসে আপনি যখন নিজে সশরীরে উপস্থিত হন আর ভিডিও দেখেন, এটার মধ্যে আকাশ আর পাতার ডিফারেন্স থাকে, আকাশ আর পাতাল। আর আপনার মন পরিবর্তন হয়। আপনি দেখবেন যে কোনো একটা হালাকায় যাওয়ার পর আপনার মনে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, কারণ এটা কিন্তু আল্লাহর কথা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো যে আল্লাহর স্মরণে, কারণ আমরা এই যে জিকিরের মজলিসগুলোতে আছি, কোরআন এবং সুন্নাহর কথাই বলছি, তাই না? সালাফদের কথাবার্তা কোরআন সুন্নাহ থেকেই আসছে। এইখানে এগুলোতে আসলে দেখবেন যে অন্তর প্রশান্ত হয়, আপনার মনে অনেক অশান্তি থাকতে পারে। ভাই, লাইফে কষ্ট ছাড়া কোনো মানুষ দেখবেন না। যে আল্লাহ মানুষকে বলেছেন কষ্টের সাথে সৃষ্টি করেছেন, ফি খাবার, কষ্ট থাকবে এই লাইফে। কারো পারিবারিক কষ্ট থাকতে পারে, সন্তান সন্ততির কথা বলে মানে শুনে না, বউয়ের সাথে ঝামেলা থাকতে পারে, আব্বু আম্মুর সাথে ঝামেলা থাকতে পারে, অফিসে ঝামেলা থাকতে, কত ঝামেলা, ঝামেলার লিস্টের তো শেষ করা যাবে না। যত ঝামেলাই থাকুক, আপনি দেখবেন যে এসব মজলিসে আসলে আপনার অন্তরটা কিছুটা হলেও কি হয়? প্রশান্ত। এটা আল্লাহর কথা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই জন্য আমরা জ্ঞান অর্জনের দিকে বেশি দ্রুতগামী হব, ইন অর্ডার টু সেফগার্ড আওয়ারসেলফ। আমরা যাতে আমাদেরকে কি করতে পারি? সেফ করতে পারি, ঠিক আছে? এটা চলে কয় নাম্বার ওসিয়ত? 4 নাম্বার। আমরা 5 নম্বরে যাই, দ্য ফিফথ অ্যাডভাইস, যেটা হাসান আল বসরি থেকে একইভাবে বর্ণনা হয়েছে। ইয়া মাশারাশ শাবাব আলাইকুম বিল আখিরাহ ফাতলুবুহা, তোমাদের জন্য আবশ্যক হচ্ছে তোমরা আখিরাতকে প্রাধান্য দাও, এটাকে অর্জন করো। আলাইকুম বিল আখিরাহ ফাতলুবুহা। এরপর একটা এমন সুন্দর কথা বলেছেন, যে সুন্দর কথাটা যদি আমরা একবার বুঝি, আমাদের জীবনের প্রত্যেকটা মোমেন্ট সুন্দর হয়ে যাবে। কি বলেছেন তিনি? ফাকাসীরান রাআইনা মান তালাবা আল আখিরাহ ফাআদরাকাহা মা'a দুনিয়া। আমরা এমন অনেককে দেখেছি যারা মান তালাবা আল আখিরাহ, আখিরাতকে চেয়েছেন, ফাআদরাকাহা মা'a দুনিয়া, তারা ওই আখিরাতের কাজ করতে করতে দুনিয়াকেও সাথে পেয়েছেন। তিনি প্রথমে বলেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়, আলাইকুম বিল আখিরাহ ফাতলুবুহা, তোমাদের জন্য আবশ্যক হচ্ছে তোমরা আখিরাতকেই প্রাধান্য দাও, এটাকেই তোমরা অর্জন করো। ফাকাসীরান রাআইনা মান তালাবা আল আখিরাহ ফাআদরাকাহা মা'a দুনিয়া, আমরা অনেক এমন মানুষকে দেখেছি যারা শুধুমাত্র আখিরাতকে চেয়েছে, আখিরাতের সাথে সাথে তারা দুনিয়াকেও পেয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাতের সাথে সাথে দুনিয়াও পেয়েছেন কিনা? পান নাই। তারপরে আপনার যত জান্নাতি যে 10 জন সাহাবীর কথা বলা হয়েছে, তাদের আশারে মুবাশশারার মধ্যে 10 জনে আপনি ম্যাক্সিমাম দেখবেন যে ব্যবসায়ী, ম্যাক্সিমাম দেখবেন যে পয়সাওয়ালা। আমরা মনে করি কি পয়সাওয়ালা হওয়া এটা খারাপ, পয়সাওয়ালা মানে বুঝছেন তো, টাকাওয়ালা, ওয়েলদি হওয়াটা আমরা মনে করি কি খারাপ। এই তো দুনিয়াদার, একজন গাড়ি করেছে এইটা তো দুনিয়াদার, সুন্দর কাপড় পরছে এইটা তো দুনিয়াদার, বুঝছেন? সুন্দর করে একটু করে যদি মনে করেন যে একটা সুন্দর ঘড়ি পরছে, দুনিয়াদার, সুন্দর জুতা পরছে, দুনিয়াদার। মানে আমাদের মেন্টালিটি হয়ে গেছে কি ইসলাম মানে ফকির, গরিব থাকতে হবে, ছেঁড়া কাপড় পরতে হবে। এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যক্তি যদি পছন্দ করে তার কাপড়টা একটু সুন্দর হবে, জুতাটা একটু সুন্দর হবে, এটা কি কিবরের মধ্যে পড়ে কিনা, অহংকারের মধ্যে পড়ে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে রিপ্লাই দিয়েছে বলেন তো? ইন্নাল্লাহা জামিল, নিশ্চয় আল্লাহ সুন্দর, ইউহিব্বুল জামাল, তিনি সৌন্দর্যকে কি করেন? পছন্দ করেন।
তাহলে আপনি পরিপাটি হয়ে থাকবেন, সুন্দরভাবে থাকবেন, সুন্দর অ্যাপিয়ারেন্স নেবেন, আল্লাহর জন্যই নেবেন, কারণ আল্লাহ এটাকে ভালোবাসে। ইভেন এক সাহাবি এসে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছেন, তার দাড়ি উস্কো খুস্কো ছিল, সাদা একদম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এটা কি কোন একটা রং দিয়ে পরিবর্তন কেন করে দাও না? তার মানে একটু সুন্দর লাগার জন্য আর কি। মানে একদম মানে বেশি সাদা হয়ে গেলে, সাদা এখন একটা সুন্দর লাগার বিষয় হয়েছে, অন্য বিষয়। কিন্তু তখন এটাকে ধরা হয়তো কি উস্কো পুস্কো হয়ে আছে আর কি। তো সেটা যাতে রং দিয়ে পরিবর্তন করে নেয়, এই জন্য কালো রং ছাড়া যে কোনো রং আপনি দিতে পারেন। ব্লু দেন, কেউ মানা করবে না আপনাকে। যদি আমি আপনাকে দেন মানে বলি না যেটা করেন, করতেই হবে, আমি বলছি যদি ব্লু দেন তাহলে এটা হারামের পর্যায়ে পড়বে না ইনশাআল্লাহ। কারণ কালোটা করা কি হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালোটা করতে নিষেধ করেছেন। এই আপনি লাল করেন, নীল করেন, যা ইচ্ছা তাই করেন, কিন্তু কালার পরিবর্তন করেন, এটাতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। তবে এটা যাতে আবার কোন একটা সেলিব্রিটি করছে ওর সাথে ম্যাচ করে আপনি করছেন, এরকম যাতে না হয়। আচ্ছা, তো হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলছেন, ফাকাসিরান রাআইনা মান তালাবাল আখিরাতা ফাআদরাকাহা মা দুনিয়া। আমরা এমন অনেক মানুষকে দেখেছি যারা আখিরাতকে খুঁজতে গিয়েছে, আখিরাত চেয়েছে, সাথে সাথে তারা দুনিয়াও পেয়ে গেছে। ওয়া মা রাআইনা আহাদান তালাবাদ দুনিয়া ফাআদরাকাল আখিরা মা দুনিয়া। আর আমরা এমন কাউকে দেখি নাই যারা শুধুমাত্র দুনিয়া চাইছে আর দুনিয়ার সাথে আখিরাতকেও পেয়ে গেছে, এরকম কাউকে দেখি। এই জন্য টাকা ইনকাম করবেন, ফাটাই করবেন, ফাটাই করবেন। কার জন্য করবেন? আখিরাতে যাতে আপনি সফল কাম হন। কেন? আপনি টাকা অর্জন করবেন হজ করবেন তাই, আপনি টাকা অর্জন করবেন আপনি ওমরা করবেন তাই, আপনি টাকা অর্জন করবেন মানুষকে সাহায্য করবেন তাই, আপনি টাকা অর্জন করবেন যাতে আপনি যাকাত দিতে পারেন তাই, আপনি টাকা অর্জন করবেন যাতে মানুষের বিপদে আপদে আপনি আসতে পারেন সেজন্য, আপনি টাকা অর্জন করবেন যাতে আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারেন, আত্মীয়দেরকে সাহায্য করতে পারেন। বুঝতে পেরেছি? এইটাকে কখনো দোষণীয় দেখবেন না। আমরা বলি না দিন আর দুনিয়া কিভাবে ব্যালেন্স করব, এই প্রশ্নটা আপনারা করেন কিনা সবাই? দিন আর দুনিয়ার মধ্যে কোনো ডিফারেন্সই নাই। মিনাল বিদায়া ইলান নিহায়া কুল্লুহা দিন। আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত পুরোটাই তো দিন। দিনের বাইরে কোনটা আছে আপনি আমাকে বলেন তো? দিনের বাইরে আমাকে একটা জিনিস দেখান যেটা দিনের বাইরে। আপনি যদি বলেন যে আমি যে বিয়ে করছি, বিয়েটাও কি দিন। আপনি যে বলেন আমি যে স্ত্রীকে একটু গোলাপ ফুল এনে দিছি, এটাও কি দিন। আমি যে স্ত্রী একটু খাওয়াই দিছি, এটাও দিনের অংশ। বুঝতে পারছেন? কোনো কিছু দিনের। ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক সাহাবীকে বললেন, তোমরা যে তোমাদের স্ত্রীর কাছে যাও, এটাতেও সে কি পায়? আজার পায়। সাহাবী অবাক হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের উইনস এন্ড ডিজায়ারকে কি করব, একটু ফুলফিল করব, নিজের মনের ইচ্ছাকে পূরণ করব, এটাতেও সওয়াব হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তুমি যদি এটা হারাম পন্থায় করতা তোমার কি গুনাহ হইতো না? তুমি তো এখন আল্লাহর কথা অনুযায়ী করতেছো, তাহলে তোমার কি হচ্ছে? বুঝতে পারছেন কি? দিন ছাড়া কোন জিনিসটা আছে আপনি আমাকে বলেন? তাহলে দিন আর দুনিয়া ব্যালেন্স করতে পারতেছেন, এই প্রশ্নটাই ভুল। যে প্রশ্নটা করছে সে আসলে দিনই বুঝে নাই। বুঝতে পারছি? আপনাকে ইনকাম করতে হবে। আপনার আব্বা আম্মার দায়িত্ব আপনার আছে না? আপনার স্ত্রীর দায়িত্ব আপনার আছে না? আপনার পরিবারের দায়িত্ব আপনাকে নিতে হবে না? এটা আসবে সামনে, দেখবেন একটা পয়েন্ট উনি বলবে এটা কথাটা। এই জন্য আপনি কখনো দিনকে দুনিয়া থেকে আলাদা করবেন না। আর দুনিয়া মাজরাআতুল লিল আখিরাহ, একটা কথা বলে না যে দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। আপনি দুনিয়া থেকেই তো আখিরাতের ফসলটা পাবেন। কেন আপনি দিন আর দুনিয়াকে আলাদা করছেন? বলে যে ভাই আমি তো অ্যাকাউন্টিং পড়ি, ওখানে তো সুদের হিসেব করে, এখন ভাই আমার কি এই পড়াটা পড়া জায়েজ হবে? হ্যাঁ ভাই জায়েজ হবে। আপনি এমন অ্যাকাউন্টেন্ট হন, আপনি এমন বই লেখেন, আপনার ওই নিয়ত করেন যে যেখানে আপনি সুদের হিসেব শিখাবেন না, ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা আপনি শিখাবেন না। আপনি এমন একটা মেথড তৈরি করেন যে ইসলামিক ফিনান্স কি হয়, প্রমোট হয়। আপনি ইসলামিক ফিনান্সকে কি করেন, প্রমোট করার জন্য কাজ করে যান। তাইলে আপনার পড়ালেখাটাও কি হয়ে যাবে, ইবাদত হয়ে যাবে। যে হ্যাঁ, তো ওদের ফর্মুলাটা আমি শিখবো, শেখার পর আমি এমন একটা মেথড করার চেষ্টা করব যে এখান থেকে অনইসলামিক যত কিছু আছে আমি এটাকে বের করে দেব। অথবা আমি এমন একটা কারিকুলাম করব যে কারিকুলামে আমাকে এই জিনিসটা শেখাইতে হবে না। আপনি যদি মিরাসের ম্যাথ করতে যান, মানে হিসেব নিকাশ করতে যান, তখন বুঝবেন যে ম্যাথমেটিক্স কত জরুরি একটা বিষয়। মিরাসের অঙ্ক তো আমরা ম্যাক্সিমাম জানি না,
জাকাত হিসেব করতে যান, ম্যাথমেটিক্স দরকার আছে নাকি নাই, তা অ্যাকাউন্টিং ওখানে আছে কিনা নাই, ম্যাথ আছে নাকি নাই, আছে তো। আমরা জানি না, এটা আমাদের সমস্যা। আপনি মনে করেন যে ভাই আমি তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করতেছি, এখন এটা কি জায়েজ হবে আমার জন্য? আচ্ছা, এই যে মনে করেন যে আমি আজকে একটা অ্যাপস থেকে এই বইটা পড়তেছি, কেউ না কেউ অ্যাপসটা তো বানাইছে। আপনি আল হাদিস পড়েন, আই হাদিস পড়েন, বাংলা হাদিস পড়েন, আপনি কোরআন মাজিদ অ্যাপস পড়েন, আল কোরআন অ্যাপস পড়তেছেন, মাক্তাবাতুশ শামিলা পড়তেছেন, কেউ না কেউ তো এটাকে বিল করছে। বুঝতে পারছি? তাইলে এই যে ওরা যদি কম্পিউটার সায়েন্স পড়ে না আসতো, অ্যাপ বিল করতে না পারতো, কি করতো এটা? তো এইটা ওরা দিনের কাজে লাগাইছে না। ম্যানেজমেন্ট নিয়ে পড়তেছেন আপনি, আপনি দেখবেন যে ইসলামিক্যালি কত সুন্দর করে ম্যানেজমেন্ট করা আছে। আপনি ডাক্তারি পড়তেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে তারা যারা বেশি বেশি মানুষের উপকার করে। একটা ডাক্তার বেশি উপকার করতে পারে না মানুষের, অ্যাডভাইস দিয়ে হোক, চিকিৎসা দিয়ে হোক, তাহলে সে চিন্তা করবে যে এই কাজটা আমি করতেছি কার জন্য, আমি আখিরাত চাই, সাথে সাথে ভিজিটও চলে আসতেছে। বুঝতে পারছি না? মান তালাবাল আখিরা ফাআদরাকাহা, বলেন আর দুনিয়া মাআহা, এটার সাথে সাথে দুনিয়াও আসে গেছে। বুঝতে পারছেন কিনা? আপনি যেটাই করেন না কেন, আপনি স্কিলফুল হন, ওইটাকে একদম ইতকানের সাথে করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তোমাদের ওই ব্যক্তির, প্রত্যেক ওই ব্যক্তির আমলকে আল্লাহ ভালোবাসেন যে আমলটা করে ইতকানের সাথে, পারফেকশনের সাথে। আপনি পারফেক্টলি একটা কাজ শিখতেছেন, ওই কাজটা আপনি পারফেক্টলি শিখবেন। আরবি শিখতেছেন, পারফেক্টলি শিখবেন। কোরআন হাদিস শিখতেছেন, পারফেক্টলি শিখবেন। আপনি ভাষা শিখেন, কিছুদিন পরে বলেন যে আরে আমার তো কোনো জব নাই, কোনো ইয়া নাই, কি হবে এগুলো শিখে? বুঝছেন না? আবার কিছুদিন পরে দেখা যাবে আপনি কম্পিউটার সায়েন্স দিয়ে করতেছিলেন, আরে ভালো লাগে না, দুনিয়াবি পড়ালেখা একদম ভালো লাগে না, কারণ আপনি এটাকে দুনিয়াবি পড়ালেখা বানাই ফেলছেন। এইটা আপনি কি করতে পারতেন? আখিরাতের কাজ করে দেবেন। আপনি মনে করেন যে বিজনেস নিয়ে করতেছেন, আপনি এটাতে এক্সিলেন্স হতে চলে যাবেন। আপনি দরকার হলে বিজনেসটা পড়ে দরকার নাই আপনার এমবিএ বিবিএ করার পর চাকরির পিছনে পিছনে ছোট না। আপনি এমবিএ বিবিএ করে এখন 15,000 টাকা চাকরি আপনাকে অফার করবে, অথবা বিবিএ করতে এখন 4.5 লাখ 5 লাখ টাকা 5.5 লাখ টাকা চলে যায় প্রাইভেট ইউনিভার্সিটি যদি আমি পড়তে যাই, তাই না? তাহলে আপনি 7-8 লাখ টাকা খরচ করে বেতন কত? 15,000 20,000, আপনি বসে আছেন। আপনার কাছে মাইন্ডে লাগে ওই যে রাস্তার পাশে চায়ের দোকান দিতে, আরে এত টাকা খরচ করে পড়ছি, মানুষ কি বলবে? সো উই বিকেম দ্য পিপল প্লিজার, মানে আমরা মানুষকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে পড়ে আছি। আপনার যদি আজকে 10টা টাকা লাগে, যাদেরকে খুশি করার জন্য আপনি ইনকাম করতেছেন না, ওই 10 টাকা কি ওই বেটা এসে আপনার পকেটে ঢুকাই দিবে? দিবে না তো। আল্লাহ হারাম করতে, আপনি এটাকে কেন হারাম মনে করতেছেন? ইভেন আমাদের দিনী কমিউনিটির মধ্যে একটা কমিউনিটি আছে, দেখবেন যে এরা মানে সে আনসিন একটা ব্যারিয়ার আছে। মনে করেন আপনি কাপড়ের ব্যবসা করেন, আর উনি মনে করেন যে গাড়ির ব্যবসা করেন, বুঝছেন না? উনি নিজেকে একটু প্রিমিয়াম ব্যবসায়ী মনে করে, যে গাড়ির ব্যবসায়ী, আর ও তো শার্ট টার্ট এগুলো বেচে আর কি, বুঝছেন না? ও মনের মধ্যে কিন্তু অটো আপনাকে কি করে ফেলছে, মানে ফিল্টার করে ফেলছে। এইটাও করবো না আমরা। আল্লাহ যেটাকে হালাল করছে সবগুলো কি বলেন? সবগুলো ভালো, ভালো বলেন। মুদির দোকান দেয়া খারাপ না ভালো? আর এসির মধ্যে বসে থেকে গাড়িতে করে গিয়ে, অফিসের গাড়িতে গিয়ে ব্যাংকের কনভেনশনাল ব্যাংকের ম্যানেজার হওয়া, কি বলেন তো? হারাম বলেন না, বলেন খারাপ। বুঝতে পারছেন কিনা? আমরা আমাদের মাইন্ড ম্যাপিং এর মধ্যে আমরা এমন ভাবে আমাদের আপব্রিঙ্গিং হয়েছে, বলছি না, আমরা একটা জেনারেশন এমন ভাবে বড় হয়েছি, আমাদেরকে এটা শেখানো হয়েছে। আমরা ওখানে আর থাকবো না ইনশাআল্লাহ, ঠিক আছে? তো হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলছে ফাকাসিরুন রাআইনা মান তালাবা আল আখিরা ফাআদরাকাহা মা দুনিয়া, আমরা এরকম অনেক মানুষকে দেখছি যে আখিরাতকে তারা খুঁজছে, আখিরাতের সাথে সাথে তারা কি পাইছে? দুনিয়াও পেয়ে গেছে। ওয়া মা রাআইনা আহাদান তালাবা দুনিয়া ফাআদরাকা আল আখিরা মা দুনিয়া, আর আমরা এমন কাউকে দেখি নাই যে শুধুমাত্র দুনিয়া চাইছে আর দুনিয়ার সাথে সে কি আখিরাতও পেয়ে গেছে, এমন কাউকে আমরা দেখি নাই। এখান থেকে আমরা দেখতে পেলাম যে দিন এবং দুনিয়া, আমরা এটাকে আলাদা করব না। আমরা আখিরাতের কাজে আগায় যাব, দুনিয়া আমার সাথে চলে আসবে। আমি পড়ালেখা করবো, এক্সেলেন্সের সাথে পড়ালেখা করবো, ডাক্তারি পড়লে ডাক্তারি করবো, বিজনেস করলে বিজনেস করবো, অ্যাকাউন্টিং নিয়ে পড়লে অ্যাকাউন্টিং করবো, আমি কোডিং করলে কোডিং একদম এক্সেলেন্সের সাথে পৌঁছায় যাব।
একদম পারফেকশনের সাথে করব। কেন? আমি এটা দিয়ে ইসলামের উপকার করব, আমি এটা দিয়ে মুসলিমদের উপকার করব, আমি এটা দিয়ে দিনের কাজ করব। বুঝতে পারছি? মনে করেন যে একটা ইসলামিক স্কুল করবে, এখানে কি ইংলিশ টিচার লাগবে না, অ্যাকাউন্টিং টিচার লাগবে না? বা একটা ইসলামিক ইউনিভার্সিটি করবে, ওখানে কি আমাদের সব ভালো বুঝে এমন প্রফেসর লাগবে না যারা ওই বিষয়ে এক্সপার্ট? কোথেকে পাবো যদি আমরাই না বলি? ইসলামকে কিভাবে আমরা আগায় নিয়ে যাবো? বুঝতে পারছি আমরা? এই জন্য কখনো মনে করবেন না এটা দুনিয়াবি পড়ালেখা, এটা আখিরাতের পড়ালেখা। অবশ্যই এর সাথে আপনার কোরআন সুন্নাহ থাকতে হবে, এটা অবশ্যই পড়বেন। ওইটার সাথে রাখবেন, একসাথে যাবেন, প্যারালালি যাওয়া যায় না, এই কথাটা ভুল। আল্লাহ আপনাকে ব্রেনটা এমন ভাবে দিয়েছেন, আপনি চাইলে ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা ব্যবহার করি না। মাল্টিলিঙ্গুয়াল হওয়া খুব ইজি। আপনি দেখবেন যে বাচ্চারা অনেক ভাষা বুঝে ফেলে। যেমন আপনারা আমার এখন শুদ্ধ ভাষা বুঝতেছেন না, এখন আমি চিটাঙ্গা ভাষা বলা শুরু করি, আপনারা বুঝবেন কিনা বুঝবেন না। যারা চিটাঙ্গানিয়ান না এরা হয়তো বুঝবেন না, কিন্তু আমি বুঝবো কিনা। আবার মনে করেন যে হিন্দি যদি বলি এখন 100 বুঝবেন। ছোটবেলা থেকে যতগুলো মুভি দেখছেন, হাফেজে মুভি অলরেডি হয়ে গেছেন, আপনি ল্যাঙ্গুয়েজটা শিখছেন না। যদি আমরা বলতে গেলে উল্টা পাল্টা বলি, বলা না, কিন্তু আপনি বলতে পারবেন তো, উর্দু বলতে পারবেন, তাইলে আপনি ইংলিশও আপনি ছোটবেলা থেকে পড়েন, বুঝেন কিছুটা, হয়তো বলতে গেলে একটু আটকায় যায়, কিন্তু আপনি বুঝেন। তাহলে আপনাকে ল্যাঙ্গুয়েজও আপনি শিখতে পারেন কিন্তু প্যারালালে। তাহলে ওয়াই নট অ্যারাবিক? আরবিকে কেন এত ভয় পান? আরবিটা শিখতে হবে আপনাদেরকে, ঠিক আছে? তো এখানে 5 নম্বর পয়েন্ট কোনটা ছিল বলেন তো? ফিফথ অ্যাডভাইসে আখেরাতকে প্রাধান্য দেয়। প্রত্যেকটা কাজ আখেরাতের। ইনকাম করতে বের হবেন, ওটাও কিন্তু কি আখেরাতের কাজ, ওটা দুনিয়ার কাজ না। কিন্তু আমরা বলি যে দুনিয়াবি কাজ, আরে এত দিকে সময় দিচ্ছি, সময়ই বের করতে পারি না, কোরআন পড়তে পারি না। না, আপনি যখন গাড়িতে যাচ্ছেন তখন কোরআন পড়েন, বসে আছেন ক্লাসের মাঝখানে, মনে হয় যে আপনি টিচার, ক্লাসের মাঝখানে ব্রেক আছে, কোরআন পড়েন, হাদিস পড়েন, যেটা পারেন সেটা পড়েন। স্টুডেন্ট, আপনি পড়তে গেছেন ইউনিভার্সিটির ক্লাসের মাঝখানে, আপনি পড়েন, ব্রেক থাকে না? পর থাকে তো। আপনি স্ক্রল করে গেছি একটা জায়গায়, নিজেকে নিয়ে যাবেন, যতবার স্ক্রল করতেছেন ততবার কি আপনি কালামুল্লাহ পড়তেছেন কিনা? উত্তর আপনার কাছে চলে আসবে, আপনি কতটা আল্লাহকে ভালোবাসেন। এই জন্য ইয়া মাশাআল্লাহ শাবাব, এই যুবকরা, আলাইকুম বিল আখিরাহ ফাতলুবুহা, তোমাদের জন্য আবশ্যক হচ্ছে তোমরা কি করো? আখিরাতকে প্রাধান্য দাও এবং এটাকে তোমরা খুঁজে নাও। এবং আমরা দেখেছি যে অসংখ্য মানুষ আখিরাত চেয়েছে, সাথে সাথে তারা দুনিয়াও। সাহাবারা এমন ভাবে দান করতেন, ডান হাত বাম হাত, তাই না? এমন ভাবে মানুষকে হেল্প করতেন যেটার কোনো ইয়ায় পাওয়া যাবে না। আমাদের সমাজে যদি এখন কম্পেয়ার করেন, কোটি কোটি টাকা এটাকে কনভার্ট করতে হবে। ওরা দেখবেন যে একটা মানুষ আসছে, সাহায্য চাইছে, দিয়ে দিতে পারছে। আপনার কাছে মনে করেন যে 100 টাকা একজন চাচ্ছে, আপনার কাছে আছে 100 টাকা, আপনি কিন্তু দেন না। কিন্তু সাহাবারা হলে দিয়ে দিতেন, কোনো কিছু নিজের কাছে রাখতেন না। কেন বলেন তো? কারণ দুনিয়াটা তাদের এখানে ছিল না, দুনিয়াটা ছিল ওদের হাতে। ওরা চিন্তা করছে যে দুনিয়াবি এই যেগুলো যে জিনিসগুলো আছে, আমি তো আখিরাতকে চাচ্ছি, তা আখিরাতের কাজই করে ফেলছি, ওকে দিয়ে দিছি। মানে কাকে দিছি আসলে? মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান, আর আল্লাহকে ঋণ খেলাপ করেন নাকি? তা আমি তো দিয়ে দিছি, আল্লাহকে ঋণ দিয়ে দিচ্ছি আমি। তা আল্লাহ বলছে ফায়ুদাইফু লাহু আদাফান কাসীরা, ফায়ুদাইফু লাহু আদাফান কাসীরা। আমি ভুলে গেছি এটা আয়াতটা কি আবার বলছি। আল্লাহ এটাকে কি করবেন? কম্পাউন্ডলি এটাকে বাড়াই দিবেন। বুঝতে পারছি? মানে কম্পাউন্ড ইন্টারেস্ট বলি না, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট বলতে 10 টাকার এগেইনস্টে আপনি মনে হয় পার্সেন্ট হিসেব করলে কি আপনি হয় 12 টাকা 14 টাকা এরকম দিবেন। আর কম্পাউন্ড ইন্টারেস্ট কি ওই 12 টাকা সহ আবার ডাবল হয়ে আবার ডাবল হইতেই থাকবে। বুঝতে পারছেন কিনা? ওই টাকার উপরে আবার ইন্টারেস্ট জমবে, ওই টাকার উপরে আবার ইন্টারেস্ট জমবে, যে ইন্টারেস্ট জমছিল ওইটা সহ অ্যাড হয়ে আরো আসবে। তাহলে কম্পাউন্ডলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? বাড়াই দিতে থাকবেন আপনি যখন কাউকে দান করতেছেন। এই জন্য আমরা যদি আখিরাতের সন্তান হই, আমাদের কাছে দুনিয়া এমনিই চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে এইভাবে বলেছেন যে মান কানাতিদ দুনিয়া হাব্বাহু, যা চিন্তার কেন্দ্রবিন্দু হবে দুনিয়া, জাআলাল্লাহু বাইনা আইনাইহি ফাকরাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখানে এই পয়েন্টটা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুই চোখের মাঝখানে কি রেখে দিবেন? অভাব অনটনকে
রেখে দিবেন। ওয়াফাররাকা আলাইহি আমরাহু, আল্লাহ তার কাজকে বিক্ষিপ্ত করে দিবেন। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু, আর দুনিয়া তার জন্য যতটুকু লেখা আছে ততটুকুই আসবে, এর বাইরে কিছু আসবে না। পক্ষান্তরে ওমান কানাতিল আখিরাতু হাম্মাহু, আর যার চিন্তার কেন্দ্রবিন্দু হবে আখিরাত, আমি কিভাবে আখিরাতে সফলকাম হব, কিভাবে আল্লাহর কাছে প্রিয় হব, কিভাবে আল্লাহ আমাকে ভালোবাসবেন, যার চিন্তার কেন্দ্রই হবে এটাকে কেন্দ্র করে যে চিন্তা করতে পারবে, জামা আল্লাহু লাহু শামলাহু, আল্লাহ তার কাজগুলোকে গুছিয়ে দিবেন। এবং ওয়াজাআলা ফি কলবিহি গিনাহু, তার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাচুর্যতা দান করবেন, সচ্ছলতা দান করবেন। ওয়া আতাতু দুনিয়া ওয়া হিয়া রাগিমা, আর বলছে দুনিয়া তার কাছে দৌড়ায় দৌড়ায় আসবে, মানে সে দুনিয়ার পিছনে দৌড়াইতে হবে না, দুনিয়া তার পিছনে দৌড়ায় দৌড়ায় আসবে। তার মানে কি, কাজ করা বন্ধ করে দিবে সে? বুঝেন না মানে বিষয়টা? সে তাইলে কোনো কাজ করবে না, ব্যবসা করবে না, চাকরি করবে না, পড়বে না, কিছু করবে না, এরকম না। এইগুলো করবে সে কি কি হিসেবে করবে? সে দুনিয়া না চিন্তা করে সে বলবে যে এটাতে আমি আখিরাত কামাইতে যাচ্ছি। অফিসের জন্য বের হবে, বলবে যে এটার দ্বারা আমি আমার পরিবার পরিজনকে চালাবো, এটা আমার ইবাদত, আমি ইবাদত করতে যাচ্ছি। বুঝতে পারছি কিনা? সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবারা হাম্মিনা, হে আল্লাহ দুনিয়াকে আমাদের কাছে বড় চিন্তার করে দিও না। ভবিষ্যৎ কি হবে, কেমনে চলবো, কেমনে খাবো, এই চিন্তা আমার কাছে বড় করে দিও না। ওয়ালা মাবলাগা ইলমিনা, এবং আমাদের মানে নলেজের বাইরে চলে যায়, জ্ঞানের বাইরে চলে যায়, এরকম করে দিও না দুনিয়াকে। মানে দুনিয়াকে আমাদের ওভারওয়েলম করে দিও না আমাদের উপরে, যেটা এটা আমাদের উপরে ঝেঁকে বসে, এরকম করে দিও না। তবে একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, ইন্নাকা ইন তাতরুকা ওয়ারাসাতকা আগনিয়া খায়রুন মিন আন তাতরুকাহুম আলাতান ইয়াতাকাফফুনা আন-নাস, তুমি তোমার ওয়ারিস যারা আছে এদেরকে কোনো কিছু না দিয়ে যাওয়ার চেয়ে কিছু দিয়ে যাওয়াটা সবচেয়ে উত্তম। কেন? কারণ তুমি যদি কিছু দিয়ে যাও তাদেরকে, তোমার বংশধরদেরকে, তাহলে তারা মানুষের কাছে আর হাত পেতে খুঁজতে হবে না। বুঝতে পারছি? তাহলে টাকা ইনকাম করবো, কয়েকটা ইয়া পেয়ে গেছি, তাই না? ইবাদত, এই জন্য টাকা ইনকাম করবো, ওমরা করবো, হজ করবো, তাই না? অথবা মানুষকে সাহায্য করবো। থার্ড হচ্ছে কি, আমি আমার বংশধরদের জন্য কিছু রেখে যাব। তাহলে কি হবে, তারা মানুষের কাছে আর কি করতে হবে না, হাত পাততে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উত্তম। ওই যে এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার সম্পদের মানে সবকিছু কি করে দিই, দান করে দিই। বলছে না, এটা করা যাবে না। বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে 2/3, 3 ভাগ করে 2 অংশ দান করে দিই। বলছে না, করা যাবে না। বলছে 1/3। বলছে এটাও বেশি, 1/3 তুমি মানে মৃত্যুর এক মুহূর্তে উঠে চাচ্ছে যে সব দান করে দিতে। এখন আপনি আমাকে বলতে পারেন যে একটু আগে যে আপনি বললেন 100 টাকা থাকলে যে দান করে দিতে, এটার সাথে এটা মিলাবেন না। ওটা হচ্ছে মৃত্যুর সময়ের কথা বলছে। এই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলেছেন যে তুমি যদি তোমার বংশধরদেরকে কিছু রেখে যাও তাদের জন্য, তাহলে তারা মানুষের কাছে কি করতে হবে না, হাত পাততে হবে না। এই জন্য ইনকাম করবেন আপনি, ওটা অতটুকু রাখবেন। আর বাকি আপনি যতদিন পর্যন্ত আছেন, এখনো পর্যন্ত ইনকাম চলমান আছে, আপনার পরিবারকে সিকিউর রাখতে পেরেছেন, অতটুকু রেখে আপনি বাকি অংশটা আপনি কি করে দেন, দিয়ে ফেলতে পারেন ইনশাআল্লাহ। কন্ট্রাডিক্টরি না, কিন্তু ওইটা ইনভেস্টমেন্ট, এটা আখিরাতের জন্য আপনি ইনভেস্ট করেছেন। এটা কয় নম্বর পয়েন্ট গেল? 5। 6 নম্বর আসেন। মাশাআর শাবাব قد রাআইনা শাবাব ইয়ামুতুন ফামা ইনতাযারু বিল হাসাদি ইযা বালাগাল মিনজাল। আউন ইবনে আব্দুল্লাহ 120 হিজরিতে তিনি মারা গেছেন রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন, তোমরা মনে রাখবা হে যুবক সম্প্রদায়, অনেক যুবকরাও যুবক বয়সে মৃত্যুবরণ করেছে। তাহলে মৃত্যু স্মরণ করা 6 নম্বর অ্যাডভাইস। তিনি বলেছেন, মাশাআর শাবাব, হে যুবক সম্প্রদায়, কদ রাআইনা শাবাব ইয়ামুতুনা ফামা ইনতাযারু বিল হাসাদি ইযা বালাগাল মিনজাল। আমরা অনেক এরকম যুবকদেরকে দেখেছি, তারা মরে গেছে। তাহলে তুমি কিসের অপেক্ষা করতেছো? যদি মানে ফসল পেকে যায় তখন কি কেউ আর অপেক্ষা করে? মানে তার সময় চলে আসলে কেটে ফেলে না? তো তোমার যখন মৃত্যুর সময় চলে আসবে তখন তুমি মৃত্যুবরণ করে ফেলবা। বরং আপনি যদি একটু খোঁজ খবর নিয়ে দেখেন, বুড়া মানুষ খুব কমই মারা যায় এখন। দেখবেন যে সব জোয়ান বয়সে মারা গেছে। আপনি খবর পাবেন আপনার একটা ক্লাসমেট মারা গেছে, আপনার একটা পরিচিত মারা গেছে, দেখবেন ইয়ং বয়সে মরে গেছে।
কিন্তু বুড়ারা অনেক দেরিতে মারা যায়। তো তিনি এখানে একটা সুন্দর কথা বলেছেন, তাহলে মৃত্যুর কি করা, স্মরণ করা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি মৃত্যু স্মরণ করো যেটা সকল স্বাদকে বিনষ্ট করে দেয়। এবং দুনিয়ার আমাদের অনেকগুলো আকাঙ্ক্ষা থাকে যে আমরা এটা করব, এটা করব, এটা করব। এই আকাঙ্ক্ষাগুলো আমাদেরকে মৃত্যু থেকে দূরে সরিয়ে দেয়। এমনকি আপনি দেখবেন যে কারোর সামনে যদি আপনি বলেন যে ভাই মারা গেলে মাফ করে দিন, এগুলো বলে আরে ভাই এগুলো বলিয়েন না তো, দেখবেন সাথে সাথে এই কথাটা বলছে, এগুলো বলিয়েন না। বরঞ্চ সাহাবারা একজন একজনকে আরো বেশি মৃত্যুর কথা স্মরণ করা যাবে। কবরের কাছে যেতে বলছেন রাসূল কেন বলছে যে তোমাদেরকে আগে আমরা কি করছিলাম, কদ নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, তোমাদেরকে আমরা সাবধান মানে নিষেধ করেছিলাম কবর জিয়ারত থেকে, ফাজুরুহা, তোমরা এটাকে কি করো, এখন জিয়ারত করো। কেন? এটা তোমাদেরকে কিসে স্মরণ করা দিবে? মৃত্যু স্মরণ করাবে আর আখিরাতে স্মরণ করাবে। এবং মৃত্যু এমন একটা নিশ্চিত বিষয় যেটা আসলে আমরা কেউ স্কিপ করতে পারবো না। আমি এই জন্য একটা কথা বলি, আপনি যদি ভালো হইতে চান, ভালো হওয়ার একটা মূলনীতি হচ্ছে আজকে এই মুহূর্তে আপনি যদি মারা যান, আল্লাহ কি আপনার উপর খুশি, নাকি আপনার জীবনে কিছু গুনাহ রয়ে গেছে? এটা লাগাই আমি কি বোঝাতে পেরেছি? আপনি যখন একটু মানে মনে করেন যে শুয়েছেন বিছানায়, ওই মুহূর্তে একটু চোখটা বন্ধ করে নিজেকে কল্পনা করবেন যে এই মুহূর্তে আমি যদি মারা যাই, আল্লাহ কি আমার উপর খুশি কিনা? যদি খুশি না হন, কি কি কাজ আমার এমন আছে যেটা আল্লাহকে অখুশি করছে, সেটাকে আপনার জীবন থেকে বাদ দিয়ে দেন। লিস্ট করে করে বাদ দিয়ে দেন। যে মাঝে মাঝে সালাত মিস হয়, বাদ দিয়ে দেন। মাঝে মাঝে আপনার মিথ্যা কথা বলে ফেলেন, বাদ দিয়ে দেন। মাঝে মাঝে একটু চোখে খারাপ জিনিস দেখে ফেলেন, বাদ দিয়ে দেন। বুঝতে পারছি? এরকম আপনি লিস্ট আপ করেন এবং লিস্ট করে আপনি দেখেন যে আপনার কি কি কাজ ছেড়ে দেওয়া উচিত। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। মৃত্যুকে আপনি যদি স্মরণ না করেন, বিশ্বাস করেন ভালো হওয়া খুবই খারাপ, মানে খুবই কঠিন। খারাপ বলছি, ভালো হওয়াটা খুব কঠিন হয়ে যায়। মানুষ যখন মনে করে সে দীর্ঘকাল বাঁচবে, এই জন্যই সে অন্যকে খুব সহজে দেখবেন যে ঘায়েল করে দেওয়ার জন্য সামনাসামনি বাজে কথা বলে ফেলতে পারতেছে, ফেসবুকে বাজে কথা বলে ফেলতে পারতেছে। কারণ সে মৃত্যুকে ভয় পায় না। কারণ সে যদি মনে করতো যে আমার মৃত্যু হবে, আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হবে, সে কি এই আচরণটা করতো আসলে? বলেন তো। আচ্ছা, এরপর তিনি একটা কথা বলেছেন, ইউআম্মারু ওয়াহিদুন ফায়াগুররু কওমান ওয়া ইয়ানসা মান ইয়ামুতু মিনাশ শাবাব। হতে পারে কোনো একজন বৃদ্ধ বয়সের কেউ, সে অনেক লম্বা হায়াত পাইছে, আর সে তার কওমকে আসলে একটা ধোঁকার মধ্যে রেখে দিয়েছে। কারণ ওকে দেখে দেখে মানুষ কি মনে করে বলেন তো, যে আমি ওর মতো এত বছর বাঁচবো। আর আব্বু তারা 60 বছর বাঁচছি, আচ্ছা আচ্ছা তারা 70 বছর বাঁচছি, আমি বাঁচছি। বুঝছেন না? এই জন্য আমরা দেখবি যে দাড়ি রাখার কথা যখন আসে, সালাতের কথা যখন আসে, তখন আরে বহুত সময় আছে, হ্যাঁ না আস্তে ধীরে রাখুন, বড় হলে রাখুন। কিন্তু বড় হওয়া পর্যন্ত আমার সময়টা পাচ্ছি কিনা, আমি যদি আজকে মারা যাই আমার অবস্থাটা কি হবে? তো তিনি বলছে ওয়ায়ানসা মান ইয়ামুতু মিনাশ শাবাব, এবং সে মানুষ মানে এটা ভুলে যায় যে অনেক যুবক বয়সও কি হয়ে গেছে, যুবক বয়সে অনেকেও মারা গেছে, এটা সে ভুলে যায়। এরপর বৃদ্ধদেরকে ডেকে তিনি একটা কথা বলেছেন, যেটি হাসান আল বাসরি বলছেন। তিনি বলছেন ইয়া মাশারা শিয়ুখ, আসলে শেখ মানে আসলে কি, বুড়া। শেখ শব্দের অর্থ কি? বুড়া। তো আমরা তো আবার যাকে তাকে বুড়া বানাই দিই। এখন এখানে আমরা যেটাকে শেখ মনে করি, সেটা আসলে ওই শেখের অর্থ হচ্ছে উনি জ্ঞানের দিক থেকে অনেক এগিয়ে গেছেন, এই জন্য শেখ। বুঝতে পারছি? তো তাদেরকে জিজ্ঞেস করে বলছেন মা ইউনতাযারু বিযযারঈ ইযা বালাগ, যখন ফসল পরিপূর্ণ হয়ে মানে পরিপক্ক হয়ে যায়, তোমরা কিসের অপেক্ষা করো? ক্বালু আল হাসাদ, মানে আমরা ফসলটাকে নেয়ার অপেক্ষা করি আর কি। এরপর শাবাবদেরকে বলে ইয়া মাশারা শাবাব ইন্নাজ যারআ কাদ তুদরিকুহু আল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। তিনি যুবকদেরকে দেখিয়ে বললেন
যদি কোনো ফসলের মধ্যে মানে কোনো চলে আসে, ঝড় চলে আসে বা কোনো আপদ চলে আসে, তখন কি ওটা ওই পরিপক্ক হওয়া পর্যন্ত অপেক্ষা করে, নাকি অলরেডি এটা উঠে যায় ওখান থেকে? অলরেডি উঠে যায় না? তাহলে মৃত্যু যখন এভাবে চলে আসবে তাহলে তোমাদের কি হবে? বুঝতে পারছি? মানে পরিপক্ক হয়ে যে তুমি মারা যাবা এটা নিশ্চিত না। এই কথাটা বোঝানোর জন্য তিনি এই কথা বলেছেন। মানে মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে, যে কোনো মুহূর্তে। আমি আমাদের মানে একটা ব্যাচমেটের কথা শুনেছি, সে খুব অল্প বয়সে মারা গেছে। আমাদের হালাকা একটা ভাই আসতো, পারভেজ ভাই, মনে আছে কিনা জানি না, আবাসিকে থাকতেন আর কি, জাতীয় আবাসিকে। তো উনি ওনার বন্ধু বান্ধবদের সাথে অনেক ট্যুরে ট্যুরে যেতেন। ওনার একটা ভালো গুণ আমি আজকে বর্ণনা করার জন্য আসলে কথা বলছি। উনি মনে করেন যে এই এখন আজান হলো না, উনি মনে করেন যে বাইকে দিয়ে ওনারা কোথাও ট্যুরে যাচ্ছেন, আজান হয়েছেন উনি সাথে সাথে দাঁড়ায় যেতেন। আজান শুনছে সাথে সাথে দাঁড়ায় গিয়ে, অথচ নামাজ আরো 15 মিনিট 20 মিনিট আছে, উনি ওখানেই কি করতেন, জোর করে সবাইকে ওখানে সালাত করাতেন। তো ওনার বন্ধুরা আমার সাথে রাগারাগি করতো, আরে বেড়া আরো 15 মিনিটে বহুত দূরে যাওয়া যাবে, আর 15 মিনিট পরে পড়বো আমরা। তুমি এটা করতে দিতেন না, উনি ওইখানে পড়বো, না করে যাবে, তোমরা যাও গা, আমি এখানেই পড়বো। তুমি এভাবে করে দাঁড়াই যেতেন। আবার কি রাতে মনে করেন যে আড্ডা আড্ডা মারছে বন্ধু বান্ধব, কিন্তু দিনের বেলা মনে করেন যে ফজরের পরে আমরা হালাকা করতাম, উনি হালাকা মিস দিত না। আবার হালাকাতে আসতো, এসে করে পিছনে ঘুমাইতো, তো আমরা হাসতাম ওনাকে নিয়ে, আপনি আসেন কেন, এসে তো ঘুমান আপনি। বলছেন আসলে একটা ফজিলত আছে না, যে আল্লাহ মাফ করে দিবেন, তো এটা বলতো। তো ওই ভাইটা খুব অল্প বয়সে মারা গেছে, মানে বিয়েও করা নাই। এরকম অসংখ্য উদাহরণ আপনার সমাজের মধ্যে আছে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে আপনি দেখবেন অনেকে এরকম মারা গেছে। আমি যে মারা যাবো না এটা কোনো গ্যারান্টি আছে? নাই তো। ওইটাই আমাদের 6 নম্বর উদাহরণ ছিল, যে আমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস সম্ভবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাঁধে হাত দিয়ে বলেছিলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল, তুমি দুনিয়ার জীবনে এমন ভাবে থাকো যেন তুমি একজন পথচারী কিংবা একজন আগন্তুক। আব্দুল্লাহ ইবনে ওমর সম্ভবত, আর কান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল, আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইযা আমসাইতা ফালা তানতাযিরুস সাবাহা, যদি তুমি সকালে উপনীত হও সন্ধ্যা হওয়ার আশা তুমি করবে না, অপেক্ষা করিও না। তুমি মনে করো যে এটাই তোমার জীবনের এতটুকু অংশই আছে তোমার, এটার মধ্যে তুমি আল্লাহকে কি করো, খুশি করে ট্রাই করো। ওয়া ইযা আসবাহতা ফালা তানতাযিরুল মাসা, ইযা আমসাইতা ফালা তানতাযিরুস সাবাহা, যদি সন্ধ্যায় উপনীত হও সকাল হওয়ার অপেক্ষা করবে না। ওয়া ইযা আসবাহতা ফালা তানতাযিরুস সাবাহা, আর তুমি যদি ওয়া ইযা আসবাহতা ফালা তানতাযিরুল মাসা, আর সকালে উপনীত হইলে সন্ধ্যায় অপেক্ষা তুমি করবে না। এই জন্য আমাদের উচিত হচ্ছে আমরা যতটুকু সময় পাই তার মধ্যে কিভাবে আল্লাহকে খুশি করা যায় এই চেষ্টাটা করা। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি একটা কথা বলছেন, ইয়াজিবু আলা মান লা ইয়াদরি মাতা ইয়াবগাতুহুল মাউত আন ইয়াকুনা মুস্তাঈদ্দান, যে জানে না যে মৃত্যু তাকে কখন পেয়ে বসবে, তার উচিত যে সে সবসময় প্রস্তুত থাকবে মৃত্যুর জন্য। কেউ তো জানে না, তার মানে সবাইকে প্রস্তুত থাকতে হবে। ওয়ালা ইয়াগতাররা বিশ-শাবাবি ওয়াস-সিহহা, কোনোভাবেই যাতে তার যৌবনকাল আর তার সুস্থতা তাকে যাতে কি না করে, ধোকায় না ফেলে। ফাইন্না আকাল্লা মা ইয়ামুতু আল-আশিয়াখ, খুব কম বৃদ্ধই আসলে মারা যায়, তার মানে সবচেয়ে বেশি মারা যায় কারা? যুবকরাই। ওয়া আকসারু মা ইয়ামুতু আশ-শুববান, যুবকদের মধ্যে বেশি মৃত্যুবরণ করে। ওয়ালিহাযা ইয়ানদুরু মান ইয়াকবু, এই জন্যই মানে বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, এটা খুবই রেয়ার, মানে বড় হয়ে মারা যাবো এটা খুব রেয়ার একটা জিনিস। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ এই কথাটা বলেছেন। 7 নম্বর অ্যাডভাইস, যৌবনকাল হচ্ছে জ্ঞান অর্জনের উত্তম সময়। বলেছেন আবু জাবিয়ান 90 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছেন। কবুস বিন আবি জাবিয়ান উনি বলেছেন, সাল্লাইনা ইয়াওমান খালফা আবি জাবিয়ান সালাত আল-উলা,
একজন বলছে আমরা আবু জুবিয়ানের পিছনে ফজরের সালাত পড়লাম, ওয়া নাহনু শাবাবুন কুল্লুনা মিনাল হাইয়্যি ইল্লাল মুয়াজ্জিন ফাইন্নাহু শাইখুন। আমরা তার পিছনে সালাত পড়লাম, তার পিছনে আমরা সবাই যুবকরা ছিলাম, শুধুমাত্র মুয়াজ্জিন ছাড়া আমাদের এরিয়ার সব যুবকরাই ছিল, আর মুয়াজ্জিন শুধুমাত্র বৃদ্ধ বয়সে ছিল। ফালাম্মা সাল্লামা ইলতাফাতা ইলাইনা সুম্মা জাআলা ইয়াসআলু শাবাবা মান আনতা মান আনতা। এরপর তিনি আমাদের দিকে ফিরলেন সালাতের শেষে, সবাইকে জিজ্ঞেস করছে তুমি কে, তুমি কে, পরিচয় জিজ্ঞেস করতেছিলেন। ফালাম্মা সাআলাহুম ক্বাল, এরপর যখন জিজ্ঞেস করা শেষ হলো, ইন্নাহু লাম ইউবআসু নাবিয়্যুন ইল্লা ওয়া হুম শাবুন ওয়া লাম ইউক্তাল ইলমা খায়রুন মিনহু ওয়া হুয়া শাবুন। তারপর তিনি এই যুবকদেরকে উদ্দেশ্য করে বললেন, এটা ফজরের সালাত হতে পারে এবং সালাতুল উলা বলছে যে মানে প্রথম তার পিছনে সালাত করেছেন। এই সালাত পড়ার পর ফিরে তিনি এলাকার সব যুবকদেরকে বললেন তুমি কে, তুমি কে, সবার পরিচয় জিজ্ঞেস করলেন। এরপর তিনি বললেন ইন্নাহু লাম ইউবআসু নাবিয়্যুন ইল্লা ওয়া হুম শাব। আল্লাহ কোনো নবীকে পাঠান নাই যুবক বয়স ছাড়া। তার মানে আপনি 40-এ পৌঁছে গেছেন, আপনি মনে করিয়েন না যে আপনি যুবক না। আপনি 50-এ পৌঁছে গেছেন, আপনি মনে করেন না আপনি যুবক, আপনি এখনো যুবক। বুঝতে পারছি? যৌবনকাল যতদিন আছে ততদিন আপনি কি যুবক। যৌবনকাল মতো বুঝাইছে, আমি আপনাকে হয়তো বুঝাতে পেরেছি কি বুঝাইছি আপনাকে। এইটা যতদিন আপনার আছে ততদিন আপনি কি যুবক। তো আল্লাহ মানে উনি বলছেন, আবি জুবিয়ান তিনি বলছেন যে ইন্নাহু লাম ইউবআসু নাবিয়্যুন ইল্লা ওয়া হুম শাবুন। আল্লাহ কোনো নবীকে পাঠান নাই যুবক বয়স ছাড়া, মানে যুবক বয়সেই নবীদেরকে পাঠিয়েছেন। ওয়া লাম ইউক্তাল ইলমা খায়রুম মিনহু ওয়া হুয়া শাব। আর ইলম মানে সবচেয়ে বেশি কল্যাণকর ইলম যুবক ছাড়া আর কাউকে দেয়া হয় না। মানে আল্লাহ কাউকে এত বেশি কল্যাণকর ইলম দেন না। আমরা যাদেরকে এখন শাইখ হিসেবে চিনি, ওনারাও কিন্তু এই যুবক বয়স থেকে স্ট্রাইভ করে 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 শিখে 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 কি হয়েছেন, শাইখ হয়েছেন। বুঝতে পেরেছি? এই জন্য আমাদের যুবক বয়সটাই হচ্ছে সবচেয়ে উত্তম সময় কি অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য। কারণ কোনো নবীকেও পাঠানো হয় নাই যুবক ছাড়া। কোনো জ্ঞান কল্যাণকর এটা যুবক ছাড়া আর কাউকে দেয়া হয় না। 8 নম্বর পয়েন্ট, দ্য ইম্পর্টেন্স অফ হ্যাভিং এ স্কিল ট্রেড। অর্থাৎ আপনার সুন্দর ব্যবসা করতে পারা, অথবা হচ্ছে এটাকে কি বলে, স্কিলের বাংলা কি, দক্ষতাপূর্ণ ব্যবসা করতে পারা। এটা ছিল 8ম অ্যাডভাইস। কি বলেছেন? ইয়া মাশারা শাবাব ইহতারিফু লা তাহতাজুনা আন তাতু আবওয়াব হাউলাই। হে যুবকরা, তোমরা বেশি বেশি দক্ষতাপূর্ণ ট্রেড করো, ব্যবসা করো বা ইনকাম করো। এটা বলতে পারি আমরা। কেন? লা তাহতাজুনা আন তাতু আবওয়াব হাউলাই, তাহলে তোমাদেরকে অমুক অমুকের দরজার কাছে যাইতে হবে। একটা মসজিদ করতে হয় এখন আমাদেরকে, কিভাবে বলেন তো? প্রিয় দিনী ভাইয়েরা, আমরা এখন একটা মসজিদ করছি। আপনারা যে যেখান থেকে দেখছেন প্লিজ আমাদেরকে কি করবেন, একটু দান খয়রাত করবেন। আমি এটাকে দুঃখের সাথে বলতেছি। আমাকে প্রায় অনেক সময় মসজিদে বিভিন্ন জায়গায় খুতবা দিতে যাই, তো খুতবা পরে যে ওস্তাদ একটা ছোট্ট করে ভিডিও করতে হবে। মানে কি কারণ বলেন? এই যে আমাদের মসজিদটা হচ্ছে, অনেক টাকা তো খরচ, আমাদের খরচ লাগবে, উঠাইতে হবে। এটা ভালো, এখন এটা ছাড়া তো উপায় নাই, করতেই তো হবে। দাঁড়াইতাম, কিন্তু মনের মধ্যে এত কষ্ট লাগতো। শালা আমি আস্তাগফিরুল্লাহ, মানে শালার মধ্যে আমি গুড ওয়ার্ডে বলছি, গুড ইন্টেনশনে বলছি। মানে এমন একটা অবস্থা হয়েছে, শালা কিন্তু খারাপ ওয়ার্ড না। আপনি কারো পুত বললে এটা শালা, ঠিক আছে? আচ্ছা, মনে হয় শালার ছেলে, আচ্ছা দেখ ওটা অন্য টপিক যাচ্ছে, কি বলবেন? শালার ছেলে তো বলবেন, তাই না? শালার পুত। আমি কিন্তু আমার শালার পুতো বলি, শালার বলছি আর কি। আর এটা হচ্ছে আমাদের ওরফের কারণে চলে আসছে, আল্লাহ আমাকে হেফাজত করেন, এটা বলা উচিত না, চলে আসছে। এখন মনে করেন যে এমন একটা অবস্থা হয়েছে আমাদের, ভিক্ষা তো চাচ্ছি যাচ্ছি, ডিজিটাল ভিক্ষা, তাও কি আবার মসজিদ মাদ্রাসার জন্য, বুঝছেন না? ওই এরিয়ায় কি কোনো ধর্নাঢ্য কোনো ব্যক্তি নাই আসলে? আছে না? আমাকে বলতে হবে কেন যে ভাই এই যে মসজিদের এখানে টাইলস নাই, এটা আমাকে বলতে হবে কেন? আপনি দেখতেছেন না আপনার তো পকেটে টাকা আছে, আপনি তুলে দেন, অথবা আপনারা সবাই মিলে তুলে এটা কাজটা করে ফেলেন। মসজিদ কার ঘর?
মাদ্রাসা এটা কার প্রতিষ্ঠান? মানে আপনি যদি চিন্তা করেন আল্লাহ দিনের প্রতিষ্ঠান না, এটা তো আমরা চালাই নিতে হবে। তো এই জন্য বলছে ইয়া মাশাআল্লাহ শাবাব ইহতারিফু, তোমরা স্কিলফুল কিছু ট্রেড করো, ব্যবসা করো, যাতে তোমার কি করতে না হয়, লা তাহতাজুনা আন তাতু আবওয়াবা হাউলাই, অমুক অমুকের দরজার কাছে যাতে তোমার যাইতে না হয়, চাইতে না হয়। এই জন্য দেখবেন আমাদের সমাজে যারা ক্ষমতাবান তাদের দাপট থাকে। মসজিদের সভাপতি দেখা যাচ্ছে যে এদের কোনো নামাজ কালামের ঠিক ঠিকানা নাই, কিন্তু মসজিদের সভাপতি হয়ে বসে আছে কেন? এটা মোটা টাকা কি করছে? ডোনেট করছে। হালাল হারাম তো বাদই দিলাম, নিজেদের দিছে, এখন ঈদের জন্য আলাদা একটা জায়গায় রাখেন না, যায় নামাজ দিয়ে ঈদে এখানে সভাপতি বসবে। একবার এক মসজিদে এবার গিয়েছেন মাগরিবের সময়, দেখছি সব পূর্ণ, ফার্স্টের কাতারে মুয়াজ্জিনের পাশে জায়গাটা খালি। আমি গিয়ে এমনি দাঁড়াই গেছি, শুধু দাঁড়াইছি হল এই নটি এই প্রথমে বুঝি নাই দাঁড়াইছে কি এটা খালি পেয়েছি, আমি জায়গা পেয়েছি, দাঁড়াই গেছি। ওমার সভাপতি সাহেব আসছেন, উনি গরম এ নজানে বেলা জায়গা, মানে আমাকে দেখা বলতো এ নজানে বেলা জায়গা, এইভাবে করে বলতো স্যার। এই হচ্ছে আমাদের সমাজের বাস্তবতা। আমরা দাপটে চলছি ওদের কেন? আমরা তো বলছি নাহনু ফুকারা, আমরা তো ফকির, আমাদের মানুষের কাছে কি করতে হবে? হাত পাততে হবে, আসেন ভাই একটু দান করেন। তো শাবাবদেরকে বলছে ইয়া মাশাআল্লাহ শাবাব। আব্দুল ওয়াহাব আস-সাকাফি তিনি আইয়ুব আশ-শাকসিয়ানি ওনার থেকে বর্ণনা করছেন ইয়া মাশাআল্লাহ শাবাব তারিফু, তোমরা বেশি বেশি স্কিলফুল ট্রেড করো, ব্যবসা করো। কেন? তাহলে তুমি অমুকের কাছে কি করতে হবে না, হাত পাততে হবে না। বুঝতে পারছি? এই জন্য টাকা ইনকাম করবো কেন বলেন তো? এই দান সাদাকা করবো, বড় বড় প্রতিষ্ঠান করবো দরকার। বুঝতে পারছি? এটা ছিল কয় নম্বর অ্যাডভাইস? তাহলে আজকে দেখি মনে করবেন নাকি যে টাকা ইনকাম করা খারাপ? এতদিন মনে করতেন না? এই তো দুনিয়াবি হয়ে গেছে, এই তো দুনিয়াবি মানুষ। আপনি স্কিলফুল হবেন আল্লাহর জন্য। আচ্ছা, 9 নম্বর অ্যাডভাইস ছিল ইয়া মাশাআল্লাহ শাবাব হিলতুম বাইনি ওয়া বাইনা রাব্বি আন আসজুদা লাহু। মসজিদের মধ্যে সাবিত আল বুনানি রাহিমাহুল্লাহ তিনি একবার এরকম সালাত করতে গেলেন। তো মসজিদে গিয়ে আমরা কি করি বলেন তো? মসজিদে না, যে কোনো মাজলিসে গেলেও দেখবেন যে অনেকদিন পরে দিনী ভাইকে দেখছেন, ভাই কি খবর, ভালো আছেন নাকি? এদিকে লেকচার চলতেছে, মনে করেন যে ওস্তাদ লেকচার দিচ্ছে আর আপনি আপনার দিনী ভাইয়ের সাথে ওরে খোশ গল্প, অনেকদিন পরে দেখছেন না? এটা দেখবেন যে আমাদের যুবকদের মধ্যে বেশি হয়। তো তিনি বলছে ইয়া মাশাআল্লাহ শাবাব হিলতুম বাইনি ওয়া বাইনা রাব্বি আন আসজুদা লাহু। হে যুবকরা, তোমরা তো আমার আর আমার রবের সিজদা দেয়া থেকে তোমরা আমাকে কি করে রাখছো? দূরে রাখছো। ওই যে কথাবার্তা বলি আমরা, দেখবেন যে জুমার সময় কথাবার্তা বলি, এর জন্য মসজিদের আদব রক্ষা করা, মসজিদ মজলিস এগুলোর কি রক্ষা করা? আদব রক্ষা করা। কারণ আমরা বিনা কারণে বড় করতে থাকি, বড় বুঝছেন তো, বঙ্গ, মানে বিনা কারণে আমরা কথা বলতে থাকি অপ্রয়োজনীয়। দেখবেন যে কিছু একটা হয়েছে, এগুলো কিছু একটা বলছি, মজা পেয়েছি, মনে করেন যে আমি কথা মনে করেন যে সালার বলে গেছে, বুঝছেন না? কিছু একটা পাইছি, আমরা সাথে সাথে কথা বলা শুরু করে দিই। এই জিনিসটা করা যাবে না, এটা নাই অ্যাডভাইস। এবং মসজিদের আদব রক্ষা করা, মানে আমার আসলে মেন ছিল আসলে মসজিদ এবং মজলিসের কি করা? আদব রক্ষা করা। 10 নম্বর অ্যাডভাইস, মুহাম্মদ বিন শুকা মাইমুন ইবনে মেহরান তিনি অ্যাডভাইসটা দিয়েছেন, যিনি 117 হিজরিতে মৃত্যুবরণ করেন। তিনি বলছেন যে মানুষকে তোমরা সালাম দাও, মানুষের সাথে মিলিত হলে তোমরা কি দিবা? সালাম দিবে। দেখবেন যে এখনকার যুবকরা তো মাশাআল্লাহ সালাম আপনাকে উল্টা দিতে হবে আগে, তাই না? এটা কিন্তু জেনজি বলে কথা না, জেনজি ছাড়াও আমরা যারা আছে আমাদেরকে আগে দিতে হয়, মানে একটু ভাব টাপ লাগে আর কি, কেউ সালাম দিলে কিছু একটা হয়েছে। তো মাইমুন ইবনে মেহরান তিনি বলছেন লাকিয়ানি, তার থেকে মুহাম্মদ বিন শুকা তিনি তার সাথে একবার মিলিত হলেন। তো লাকিয়ানি মাইমুন ইবনে মেহরান ফাকুলতু হাইয়াকাল্লাহ। এখন দেখবেন এটা আমাদের মধ্যে আছে, হাইয়াকাল্লাহ উস্তাদ, হাইয়াকাল্লাহ শেখ। সালামের আগে আমরা কি দিই? হাইয়াকাল্লাহ বলি, মানে মে আল্লাহ এটা কি বলে, গিভ ইউ লাইফ, মানে তোমাকে আল্লাহ আর একটু হায়াত বাড়াই দেখ, এটার জন্য দোয়া করি, তাই না? এরকম দোয়া করছে মাইমুন ইবনে মেহরানকে। তিনি বলতেছেন হাদিহি
তাহিয়াতু শাবাব কুল বিসসালাম, বলছে এটাই কি তোমাদের যুবকদের গ্রিটিংস? কি বলো, সালাম দিয়ে তুমি আমাকে কি করো, গ্রিটিংস দাও। তার মানে কি দেয়া, 10 নম্বর অ্যাডভাইস হচ্ছে কি করো, সালাম দেয়া। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারপর তিনি একটা কথা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, মান বাদা বিল কালামি ক্বাবলা সালাম ফালা তুজিবুহু, যে ব্যক্তি তার কথা শুরু করলো সালাম দেওয়ার আগে তাকে উত্তর দিবা না। কি বলছেন? কেউ যদি কথা বলা শুরু করে সালাম দেওয়ার আগে, তাকে উত্তর না দেয়া, তার মানে তাকে বোঝানো তোমার আগে উচিত ছিল কি দেয়া, সালাম দেয়া। এটা কয় নম্বর অ্যাডভাইস গেল? 10। 11 নম্বর হচ্ছে বুড়ো এবং জোয়ান দুজনের ক্ষেত্রে। মাইমুন ইবনে মেহরান থেকে, ইয়া মাশারাশ শাবাব ইজআলু নাশাতাকুম ওয়া শাবাবাকুম ফি তাআতিল্লাহ ইয়া মাশারাশ শিয়ুখ হাত্তা মাতা। তিনি বলেছেন, এই যুবক সম্প্রদায়, তোমরা তোমাদের এনার্জি, তোমাদের যে সক্ষমতা, এটাকে তোমরা আল্লাহর আনুগত্যে ব্যয় করো। ফি তাআতিল্লাহ, তোমাদের যৌবনকাল, তোমাদের যে শক্তি আছে সেটাকে তোমরা কি করো, আল্লাহর আনুগত্যে ব্যয় করো। ইয়া মাশারাশ শিয়ুখ হাত্তা মাতা। আর বুড়াদেরকে দেখে তিনি জিজ্ঞেস করেছেন, আর তোমরা কি করবা? তার মানে কি, তোমরাও একই কাজ করো, আল্লাহর আনুগত্যে তোমাদের শক্তি সামর্থ্য কাজে লাগাও এবং যৌবনকাল কাজে লাগাও। ওদের তো যৌবন নাই, মানে ওদেরকেও কাজে লাগাতে বলছে। এটা কয় নম্বর গেল? 11। 12 নম্বর হচ্ছে সালাত আদায় করা। 12 নম্বর হচ্ছে সালাত আদায় করা। কানা সুফিয়ান আস-সাউরি ইউসাল্লি সুম্মা ইয়ালতাফিতু ইলা আশ-শাবাব ফায়াকুলু ইযা লাম তুসাল্লু আল-ইয়াওম ফামাতা। সুফিয়ান আস-সাউরি তিনি সালাতের শেষে যুবকদের দিকে ফিরে বলতেন, তোমরা যদি এখন সালাত না পড়ো তাহলে কখন? আমাদের এখন, আমরা তো ফতোয়া পেয়ে গেছি যে ফরজটা পড়লেই হয়, এরপর কি না আমরা সুন্নাহ পড়ি না, পড়ি নফল তো পড়িই না। এই হাদিসটা আমাদের সবার জন্য কি প্রযোজ্য। তিনি বলছেন, তোমরা যদি এখনই সালাত না পড়ো তাহলে কখন পড়বা? আর দেখেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু, সর্বপ্রথম কিয়ামতের দিন যে বিষয়ে হিসেব নেওয়া হবে কি, সেটা কি? সালাত। আর সালাতে যদি কোনো কিছু কম থাকে সেটা কি দিয়ে পূরণ করবে বলেন তো? নফল, মানে এক্সট্রা যেগুলো আছে, সুন্নাহটাও নফল না, এক্সট্রা, এই এক্সট্রা সালাত দিয়ে এটা পূরণ করবে। এখন আমার ওইটাই নাই, কারণ আমি তো ফতোয়া পাই গেছি এটা না পড়লে কোনো সমস্যা নেই, তাহলে এখন আমাকে পূরণ করবে কি দিয়া? নাই, কোনো কিছু নাই। বুঝতে পারছি কিনা? এই জন্য একটু যুবক বয়সে কি করে নিব, বেশি বেশি সালাত আদায় করবো। ইভেন দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে একজন খাদেম খেদমত করতে এসছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওজুর পানি আগায় দিছে, ওযু করার জন্য ওয়াশরুমে গেছে, পানি আগায় দিছে, মানে পানি নিয়ে গেছে ওয়াশরুমে যাওয়ার জন্য, সবকিছু দিয়ে দিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করে ফেরত আসছে, বলছে, তুমি আমার কাছে চাও, আমি আপনি হলে কি চাইতাম বলেন তো? যে রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করেন না, যাতে আমার ব্যবসাটা একটু উন্নতি হয়, অথবা অনেক টাকার মালিক হয়ে যায় আমি। বুঝছেন না? আমি আপনি চাইলে এটা চাইতাম। উনি চাইছে যে জান্নাতে যাতে আপনার সাথে আমি থাকতে পারি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো অনেক বড় জিনিস চাই ফেলছো, তাহলে তুমি একটা কাজ করো, তুমি বেশি বেশি সিজদা দিয়ে আমাকে সাহায্য করো। বেশি বেশি সিজদা দিয়া মানে কি? বেশি বেশি নফল সালাত আদায় করো। এই জন্য বেশি বেশি নফল সালাত আমরা আদায় করবো, যেভাবে সুফিয়ান আস-সাউরি থেকে অ্যাডভাইসটা আসছে। এবং ফিরিয়াবি তিনি বলছেন, কেন সুফিয়ান আস-সাউরি ইউসাল্লি সুম্মা ইয়ালতাফিতু ইলা শাবাব, সুফিয়ান আস-সাউরি সালাত শেষ করে যুবকদের দিকে দেখে বলতেন, ইযা লাম তুসাল্লু আল-ইয়াওম ফামাতা, যদি এখনই সালাত না পড়ো তাহলে কখন পড়বা? কত সময় চলে যাচ্ছে। কয় নাম্বার গেল? 13 নম্বর। এটা খুব মজা পাবেন। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলতেছেন, নাযারা ইলাইনা আল হাসান, মানে হাসান আল বসরি, ওয়া নাহনু হাওলাহু শাবাবুন, আর আমরা তার পাশে সব যুবকরা ছিলাম। ফাকালা ইয়া মাশারাশ শাবাব, তিনি বলতেন, এই যুবক সম্প্রদায়, আমা তাশতাকুনা ইলা হুরিল আইন,
তোমরা কি হুরুল আইন পেতে চাও না? এটা কি ইচ্ছা পোষণ করো না? এভাবে করে তিনি জিজ্ঞেস করতেন। তার মানে তিনি জান্নাতের যে আকাঙ্ক্ষা সেটা যুবকদের মধ্যে কি করে দিতেন? ছড়িয়ে দিয়েছেন। এবং একটা আয়াত তিনি এখানে উল্লেখ করেছেন লেখক হাফিজাহুল্লাহ, তিনি বলেছেন ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সা'a লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। সূরাতুল ইসরা 19 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ামান আরাদাল আখিরাতা, যে ব্যক্তি আখিরাত চায়, মানে শুধু চাওয়াতে সীমাবদ্ধ না, ওয়া সা'a লাহা সা'য়াহা, এবং এটা পাওয়ার জন্য যত চেষ্টা আছে প্রচেষ্টা আছে সেটাও করে, ওয়া হুয়া মুমিন, মুমিন অবস্থায়, ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা, তার এই চেষ্টা প্রচেষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিবেন? অ্যাকনলেজ করবেন, প্রতিদান দিবেন। বুঝতে পারছি? তাহলে আখিরাতের প্রতি চেষ্টাশীল হওয়া, জান্নাতে যেতে পারি। এবং একটা কথা যেটা আমাদের যুবকদের ক্ষেত্রে খুব কঠিন, এবং এটা আমাকে খুব হেল্প করেছে, এজন্য আপনাদেরকে শেয়ার করছি। আমরা অনেক সময় বলি যে চোখ হেফাজত করতে পারি না আমরা, বা খারাপ জিনিস দেখে ফেলি। তো আমাকে একজন বড় ভাই খুব একটা সুন্দর উপদেশ দিয়েছিলেন। এটা যখন আমি প্রথম দিনে আসছি তখন এটা খুব হেল্প করে। যে চোখ দিয়ে তুমি আল্লাহকে দেখতে চাও, সেই চোখ দিয়ে তুমি কেন হারাম জিনিস তাকাও বা তাকাবে? এই কোশ্চেনটা বারবার করবেন। রাস্তা দিয়ে হাঁটতে বেরোবেন না আপনি, যে ওস্তাদ এত চোখ সরাইতে চাই কিন্তু ওভাবে চলে যায়। হজে গেছি, হজের সময় একজন কমেন্ট করে বসছে, আমাদের হাজি বলছে, ভাই কি করবো, এক একটা পরীর মতো সুন্দর, চোখটাই পরীর মতো সুন্দর। আর প্রথম কথা হচ্ছে যে আপনি তাকালেনি কেন, বুঝছেন না? আপনার তাকানোটাই, আপনি যখন বুঝতেছেন যে এদিকে একটা মেয়ে আছে, এদিকে একটা মহিলা আছে, তাকাবো না। যদিও অনেক সময় যেহেতু হজের মৌসুমটা এরকম, অনেক বেশি নারী পুরুষ একসাথে থাকে, মাথা ফেলে নিয়ে মানে মসজিদুল হারামে যেখানে যাচ্ছে না কেন মেয়েরাও থাকবে স্বাভাবিক। তখন নিজেকে বারবার রিমাইন্ডার করা, যে চোখ দিয়ে আমি কাকে দেখতে চাই? আল্লাহকে দেখতে চাই। সেই চোখ দিয়ে আমি আল্লাহর হারামকৃত বিষয়কে দেখতে পারবো। এটা আপনি যতবার মোবাইল খুলবেন না, খারাপ জিনিস আসছে, নিজেকে রিমাইন্ডার দিবেন। আচ্ছা, চোখ দিয়ে দেখে আজ পর্যন্ত কি হয়েছে, মানে কার কি লাভ হয়? কোনো লাভ হয় না। একটু আচ্ছা সুন্দর লাগছে আর কি, তো তারপর কি? কিচ্ছু না। নিজের একটা উইং ডিজাইনকে আসলে ফলো করার কিছুই না। এই জন্য যতবার খারাপ জিনিস দেখার উদ্দেশ্য আসবে মনের মধ্যে, অথবা আপনি কন্ট্রোল করতে পারতেছেন না নিজেকে, তখন নিজেকে এই রিমাইন্ডার দিবেন, যে চোখ দিয়ে তুমি আল্লাহকে দেখতে চাও, সেই চোখ দিয়ে তুমি কিভাবে আল্লাহর হারামকৃত জিনিসকে দেখছো। যে চোখ দিয়ে তুমি হুরুল আইন, হ্যাঁ, জান্নাতীদের রমণীদেরকে দেখতে চাচ্ছ, আর এই রমণীদেরকে তুমি কেন দেখতেছো? বুঝতে পারছি? এইভাবে করে নিজেদেরকে ইয়া করবো। এবং ইটস অ্যাপ্লাইড ফর বোনদের জন্য একই জিনিস। বোনরাও যদি কাউকে দেখে সুন্দর লেগে যায়, চোখ ফেরায় ফেলেন। কারণ কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। তার মানে চোখ নিচু করা এটা ছেলে মেয়ে উভয়ের জন্য। অনেক সময় আমরা মনে করছি যে না, মেয়েদেরকে মনে চোখ নিচু করতে বলে নাই। হ্যাঁ, ওদেরটা মানে ইয়াটা কম, ওদের চোখ দিয়ে, ওদের সাইকোলজিক্যালি ওরা কিন্তু চোখ দিয়ে এত বেশি কি হয় না, মানে এত বেশি প্রভাবিত হয় না, কিন্তু ছেলেরা বেশি হয় আর কি। এই জন্য ছেলেদের কথা আগে বলছে, কিন্তু মেয়েরাও হয় না যে এরকম না। এই জন্য মেয়েদেরকেও বলছে কি চোখ নিচু করতে। আচ্ছা, তো আমরা সূরা ইসরার 19 নম্বর আয়াতটা দেখলাম, যে ব্যক্তি আখিরাত চায় এবং এটার জন্য চেষ্টা প্রচেষ্টা করে মুমিন অবস্থায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই চেষ্টা প্রচেষ্টাকে কি করবেন? অ্যাকনলেজ করবেন, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান দিবেন। আচ্ছা, 14 এন্ড দ্য লাস্ট অ্যাডভাইস, যদি আমরা টাইমের চেয়ে অনেক বেশি নিয়ে ফেলেছি, মাফ করে দিবেন আমাকে। এটা হচ্ছে প্রোকাস্টিনেট করা থেকে ওয়ার্নিং দেয়া, মানে কালকে করব এটা থেকে এই পর্যায়ে না যাওয়া, মানে কোনো কিছু ফেলে না রাখা, কোনো কিছুকে, বিশেষ করে কল্যাণের কাজ। ইয়া মাশারাশ শাবাব, এটাও হাসান আল বসরি থেকে আসছে, ইয়াকুম ওয়াত তাসউইফ, তোমাদেরকে সাবধান করছি প্রোকাস্টিনেট করা থেকে, মানে পরে করব এটা হওয়া থেকে তোমরা দূরে থাকো। আরবি ভাষা পরে শিখবো, কোরআন পড়তে পারি না এখনো পর্যন্ত, তাজবিদ সহকারে ভালোভাবে পড়তে পারি না, কিন্তু
সূরা ফাতিহাতে আমিন বলতে হয় নাকি হয় না, হাত কোথায় বাঁধবো, তাশাহুদে আঙ্গুল নাড়তে হবে নাকি হবে না, এগুলো শেখানো খারাপ বলতেছি না, কিন্তু এই বিষয়ে আমার পিএইচডি ডিগ্রি আমার অর্জন হয়ে গেছে। মানে একটা পিএইচডি মানে ডক্টরেট ডিগ্রি ধারণকারী একজন ব্যক্তি যেভাবে মানে পড়ালেখা করে, আমি ওই লেভেলে পড়ালেখা করে ফেলছি, কিন্তু আমার বেসিকই দুর্বল, বেসিকই জানি, আমি আল্লাহর কিতাব পড়তে পারি না। তাহলে হইল বিষয়টা, মানে আমি নার্সারি পড়ার আগে ডক্টরেট করে ফেলছি, বিষয়টা এরকম হয়েছে না, এরকম যাতে না হয়। মানে আমরা কালকে শিখবো, আচ্ছা পরে শিখবো, এই পরে পরে দেখবেন যে পরেটা আর আসে না। এই জন্য তিনি বলেছেন ইয়াকুম তাসবিফ, তোমরা প্রোক্রাস্টিনেট করা থেকে, মানে পরে করব থেকে বিরত থাকো। সাউফা আফআলু, মানে খুব শীঘ্রই করবো, খুব শীঘ্রই করবো, এটা থেকে তোমরা দূরে থাকো। কারণ এটা মানুষকে কি করে, তার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। আচ্ছা 16টা অ্যাডভাইস, আমি 14টা বলছি মনে হয় না, হ্যাঁ 15টা, আচ্ছা 15টা বা 16টা, হ্যাঁ 14 নাম্বার চলে গেল যে আমরা কালকে করবো বলে ফেলে রাখবো না। যে কোনো কাজ, ভালো কাজ আসছে সাথে সাথে দৌড়া যাবে। আচ্ছা ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফাস্তাবিকুল খায়রাত, তোমরা দ্রুতগামী হও কিসের দিকে, কল্যাণের কাজে। এই জন্য কল্যাণের কাজ আসছে, সুযোগ পাইছে, করে ফেলো, বুঝতে পারছি। আচ্ছা 15 নম্বর হচ্ছে সব ভালো কাজ করার উত্তম সময় হচ্ছে যৌবনকাল, এটাকে কাজে লাগানো। ইয়া মাশারাশ শাবাব, এটা হাফসা বিনতে সিরিন তিনি বলেছেন, 100 হিজরিতে তিনি মারা যান। তিনি বলেছেন ইয়া মাশারাশ শাবাব খুযু মিন আনফুসিকুম ওয়া আনতুম শাবাব, তোমরা নিজেদেরকে কাজে লাগাও যখন তোমরা যুবক বয়সে আছো, তখন তোমরা বেশি বেশি কাজে লাগাও। ফা ইন্নী মা রাআইতুল আমালা ইল্লা ফি শাবাব, আমি যুবক বয়সে যতটা আমল করতে মানুষকে দেখেছি, অন্য সময় আর করতে দেখি, তারা আপনি দেখিয়ে না, আপনি যুবক বয়সে যত আমল করতে পারবেন এটা পরে গিয়ে আর পারবেন না। ইভেন যুবক বয়সে এসেও আপনি যদি দেখেন যে বাচ্চারা যে অবস্থা করে রোদের মধ্যে দৌড়ায়, আপনাকে যদি এখন 30 বছর 35 বছর বা 40 বছরে এসে যদি বলে যে আপনি একটু রোদের মধ্যে দৌড়ান 5 মিনিট, কারণ হয়ে যাবেন না। কিন্তু দেখবেন ওই বাচ্চারা কন্টিনিউয়াস দৌড়াচ্ছে, এতে এনার্জি শেষই হয় না, পানিতে দাপাচ্ছে তো দাপাচ্ছেই, সে দাপিয়ে বেড়াচ্ছে, কিন্তু তার ক্লান্তি আসতেছে না, সে বলে যে আরেকটু থাকি, বুঝছেন না, কিন্তু আপনার এনার্জি নেই। একইভাবে আপনি যখন যুবক থেকে বৃদ্ধ বয়সে যাবেন, তখন বুঝবেন যে আসলে আপনার অনেক কিছু করার সুযোগ ছিল যেটা আপনি আসলে করতে পারেন না। এই জন্য বলেছেন তোমরা নিজেদেরকে বেশি বেশি কাজে লাগাও ভালো কাজের দিকে। আরেকটা কথা তিনি বলেছেন, লেখক হাফিজাহুল্লাহ, মাআরিবু কানাত ফি শাবাবি লিআহলিহা ইযাবান ফাসারাত ফিল মাশিবি আযাবান, কিছু কিছু ইচ্ছা আছে যেগুলো আপনার যুবক বয়সে এটা খুব এনজয়মেন্ট মনে হয়, সুইট এনজয়মেন্ট, খুব মজার লাগে। ফাসারাত ফিল মাশিবি আযাবা, আর এটা একই জিনিস, ওই যে আপনাকে দৌড়াইতে দিলে বুড়া বয়সে একই জিনিস আপনার কি মনে হবে, আযাব মনে হবে, তাই না? এই কথা বলছেন, এই জন্য নিজেদেরকে কাজে লাগাবো। শেষ 15টা অ্যাডভাইস ছিল আমাদের, অ্যাডভাইসগুলো শেষ। ইনশাআল্লাহ আমরা যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমরা সালাতের পরে যাব, আমরা সালাতটা আদায় করে নিই ইনশাআল্লাহ। যা বললাম আল্লাহ আগে আমাকে আমল করার তৌফিক দান করুন, সাথে সাথে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই যে কষ্ট করে আসছেন বন্ধুর দিনে আল্লাহর জন্য, এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথা শোনা, সালাফদের কিছু অ্যাডভাইস নেওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে কবুল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে এই কারণে ক্ষমা করে দেন, এবং জান্নাতে যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে থাকতে পারি, আল্লাহ সুবহানাহু সেই তৌফিক দান করুন। হাদা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।